হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আর আমার বুনু মিলে দুজনে মিলে একটু মিক্সচার সবজি ভাজার চেষ্টা করব। তো সেটাই এই ভিডিওতে তুলে ধরবো। তো চলো, কারণ কি আমাদের এখানে শুধু ডাল রান্না হয়েছে, তার জন্য ভাবলাম যে এই মিক্সচার সবজিটা আমরা এটাতে ফেলি। চলো এখন আমরা আগে খড়ি খুঁজে নেই, খড়িগুলো তুলে তারপরে রান্না শুরু করব। এই যে আমি একটা খড়ি পেয়ে গেছি আর আমার বুনু এদিকে পেয়ে গেছে। চলো আরও খুঁজে নেই। এই জায়গায় রেখে দেই, পরে আসবো। হ্যাঁ, আর মাঠে যাই, মাঠের ওপাশ থেকে আমরা শুকনো শুকনো খড়ি আছে, ওগুলো আমরা নিতে পারি। এখানে দেখো একটা খড়ি পেয়ে গেছি। ও আরো একটা ছোট একটা মিনি খড়ি পেয়ে গেছে। দেখো এদিকেও ও এদিকেই খড়ি পেয়ে গেলাম। এদিকের খড়িগুলো দিয়ে আজকে রান্না ঠান্না হবে। চলো আগে খড়িগুলো কুড়িয়ে নেই। খুব জানো তো মাঠে আর যেতে হলো না, এখানে দেখো কতগুলো খড়ি পেয়ে গেছি, আরো আছে। তো চলো এই কটা নিয়ে যাই, তুমি রান্নাঘরে। প্রথমবার রান্না করার মজাই আলাদা। উনুনে আমার ইচ্ছা ছিল কতদিন উনুনে রান্না করব। তো আমরা এখন খড়ি পেয়ে গেছি, খড়িটা আমি নিয়ে নেই। দেখো নিয়েও নিয়েছে ওটুকু। চলো এখন আমাদের রান্নাঘরে চলে যাই। রান্নাঘরটা যেহেতু অনেক দিন থেকে বন্ধ ছিল, তাই অনেক বিতিকিচ্ছির অবস্থা। কি আর করা যাবে, অত আমাদের পরিষ্কার করতে পরিষ্কার করার সময় নেই, তাই ওভাবেই রেনু। আমাদের রান্নাঘরের এই অবস্থা। আমরা একটুখানি খালি ঝেড়ে নিয়েছি জাস্ট। এই যে আমাদের হাঁড়ি এখানে বসানো আছে, আর আমাদের মিক্সচার ইস্যুটা এখানে ঢেকে রেখেছি। মিক্সচারটা এই যে এটা বটবটি সরবটি সব আছে এটার মধ্যে। এখানে আলু পর্যন্ত। এদিকে আমার বোন ছাইগুলোকে এদিকে সরিয়ে রাখছে। বেশি ছাই তুলিস না, হাইট কম লাগবে। আর তুলিস। এখন আমার ছাই তোলা হয়ে গেছে, আর বেশি ছাই তুলবো না, তুললে পরে আগুনটা ভালোভাবে জ্বলবে না। আমার বোনও একদম ঠিক বলেছে, তার জন্য অত ছাই তোলেনি। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ছাই আছে। আর আমার বুনু মিলে উনানে কিন্তু খড়িগুলো দিয়ে দিয়েছি। এখন আগুন ধরাবো। আমরা কিন্তু উনানটা জ্বালিয়ে নিয়েছি। এবার কড়াইটা গরম হওয়ার পরেই আমরা তেল দিয়ে দেব। এখন তেলটা ঢেলে নিই। এখন ভাজাটা দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এখন তরকারিগুলোকে দুজনে মিলে আস্তে আস্তে ঢেলে দিই। ঢেলে দে।